হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 5 এর আজকে লেকচার নাম্বার 2। আজকে আমরা করব হচ্ছে প্রবলেম 9 থেকে বাদবাকি অঙ্কগুলি করব। তো প্রবলেম 9 নাম্বার প্রশ্নটা, এখানে আমাদের শুরুতে একটা লেনদেন ছিল যে হিজ ইনভেস্টেড, এটা জুলাই 1 তারিখে, হিজ ইনভেস্টেড ৪৪ লক্ষ টাকা। দ্য ফলোইং ট্রানজাকশন ওয়ার কমপ্লিট ডিউরিং কে জুলাই। কে জানে আনমিউট আছেন, মিউট করেন। হিজ ইনভেস্টেড, তাহলে ইনভেস্টেড এর জন্য আমরা জাবেদা কি লিখি একটু বলো তো দেখি সবাই। ক্যাশ আর ক্যাপিটাল। ক্যাশ আর ক্যাপিটাল। ওকে, ঠিক আছে। জুলাই 5 তারিখের জন্য বলা আছে যে মার্চেন্ডাইজ পারচেজ অন অ্যাকাউন্ট মানে বাকিতে আমরা ক্রয় করছি 4,000 টাকা। শর্ত আছে 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% ডিসকাউন্ট, সর্বোচ্চ 60 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। তাহলে এটার জাবেদা আমরা কি লিখবো? মার্চেন্ডাইজ ইনভেন্টরি আর অ্যাকাউন্টস পেয়েবল। গুড, ধন্যবাদ। 6 তারিখে আছে পেড 100 টাকা অন পারচেজ অফ 5 জুলাই, অর্থাৎ জুলাই 5 তারিখে যেটা ক্রয় করছি তার জন্য আমরা পরিবহন দিছি। এটা কি ক্রয় পরিবহন না বিক্রয় পরিবহন? ক্রয় পরিবহন। তাহলে জাবেদা বলেন। মার্চেন্ডাইজ ইনভেন্টরি আর অ্যাকাউন্টস পেয়েবল। মার্চেন্ডাইজ ইনভেন্টরি আর অ্যাকাউন্টস পেও না, ক্যাশ হবে। হ্যাঁ, যদি বাকিতে হয় তাহলে সেক্ষেত্রে এটা হবে। ওকে, ধন্যবাদ, সবাই ভালো পারছেন। এবার 10 তারিখের জাবেদা, ক্রেডিট রিসিভ ফ্রম করিম লিমিটেড 200 টাকা ফর মার্চেন্ডাইজ রিটার্ন। অর্থাৎ এই যে করিমের কাছে যে আমরা 4,000 টাকা ক্রয় করছি, এখানে 200 টাকা পণ্য কি রিটার্ন আছে। এটা কি ক্রয় ফেরত নাকি বিক্রয় ফেরত বলেন? ক্রয় ফেরত। তাহলে ক্রয় ফেরতের জাবেদা সিমলা একটু বলা তো দেখি। অ্যাকাউন্টস পেয়েবল আর এমআই। অ্যাকাউন্টস পেবল এবং এমআই। আমরা কিভাবে করি এটা? আমরা জানি ক্রয় ক্ষেত্রে যে জাবেদা, ক্রয় ফেরতের ক্ষেত্রে ঠিক উল্টা জাবেদা। কথা বলে আনমিউট করে ফেলাইবা, ঠিক আছে? এই যে আমার কথা রিপিট হচ্ছে। ওকে, তাহলে 10 তারিখের জাবেদা সিমলা বলল যে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, পারফেক্ট জাবেদা বলছে। 12 তারিখের জাবেদা আমরা সবাই একটু বলি তো দেখি, 200 টাকা জাবেদা কি দিব? মার্চেন্ডাইজ ইনভেন্টরি আর অ্যাকাউন্টস পেয়েবল। ওকে, এবার 13 তারিখের জাবেদা, এখানে বিক্রয় আছে, বিক্রয় মূল্য হচ্ছে 6,000 টাকা আর ব্র্যাকেটে ক্রয় মূল্য লেখা আছে 4,500 টাকা। তাহলে বিক্রয় মূল্যের জন্য একটা জাবেদা দিব আর ক্রয় মূল্যের জন্য আরেকটা জাবেদা। এই 6,000 টাকার জন্য জাবেদা কি? আর 4,500 টাকা কস্ট অফ গুডস সোল্ড আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি। গুড, সবাই ভালো জাবেদা পারতেছেন। এবার আসেন, আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জাবেদা হচ্ছে 15 তারিখ। এটা খুবই ইম্পর্টেন্ট এবং এই জাবেদাটা আমি একটু লিখবো। লেখা আছে অ্যামাউন্ট পেইড টু কুরিম লিমিটেড লেস ডিসকাউন্ট। এটা একটু ভালো করে খেয়াল করতে হবে। কুরিমের কাছে ক্রয় করেছিলাম জুলাই 5 তারিখ, এখানে কন্ডিশন ছিল 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% ডিসকাউন্ট। এখন 5 তারিখে ক্রয় করে সর্বশেষ 10 দিন, 5 এর সাথে 10 যোগ করলে কত হয় বলো দেখি? 15। আমাদের কিন্তু 15 তারিখে আমরা কি করছি? পেমেন্ট করছি। তার মানে ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে পড়ছে নাকি পড়া নাই? পড়ছে। তাহলে পাওনাদারকে পরিশোধ করব উইথ ডিসকাউন্ট। বলেন তো যাবে কি? অ্যাকাউন্টস পেয়েবল ক্যাশ পারচেজ ডিসকাউন্ট। ওকে, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, পারচেজ ডিসকাউন্ট ক্রেডিট। ওকে, পারচেজ ডিসকাউন্ট। ক্রয় ভাট্টার জন্য আমরা কি লিখি বলো দেখি? ক্রয় ফেরত ক্রয় ভাট্টা মার্চেন্ডাইজ ইনভেন্টরি। মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তুমি চাইলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে পারো অথবা পারচেজ ডিসকাউন্ট লিখতে পারো, তোমার ইচ্ছা। এখন আসেন, টাকাটা খুবই ইম্পর্টেন্ট। এখন আসেন, অনেকে কি করবে জানেন? এই 4,000 টাকা পাওনাদার দিবে, 4,000 টাকার 2% এটা ডিসকাউন্টে আর বাদ বাকি টাকা ক্যাশে। আসলে এই পাওনাদার কত টাকা একটু বলেন তো দেখি, কেউ বলতে পারবেন পাওনাদার কত টাকা? স্যার 3,800। কিভাবে 3,800? আমি তো 4,000 দেখতেছি। 200 টাকা ফেরত আছে, ওই যে 200 টাকার পণ্য ফেরত আছে। এই যে 10 তারিখে 200 টাকা পণ্য কি ফেরত আসছিল, তাহলে পাওনাদার আর 4,000 টাকা নাই, পাওনাদার হয়েছে কত? 3800। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল টাকাটা হচ্ছে 3,800 টাকা। এই 3,800 কত পার্সেন্ট ডিসকাউন্ট? 2% ডিসকাউন্ট। তাহলে 3,800 ইন্টু 2%,
তাহলে ৩,৮০০ 2% কত হয়? ক্যালকুলেটর একটু বের করে তো দেখি। 76 76 টাকা। ৭৬ টাকা। আর ৩,৮০০ থেকে ৭৬ টাকা বাদ দিলে ৩,০০০ কত থাকবে? ৭০০ 3724। 3,724। 24 গুড। 15 তারিখে জাবেদা আপনারা সবাই বুঝতে পারছেন কিনা আমাকে একটু শিওর করেন। জি স্যার, বুঝতে পারছি। খুবই স্যার ইম্পর্টেন্ট বুঝছি। একটা জাবেদা, এবং এই জাবেদা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা 99%। পোলাপান কিন্তু এই জাবেদাটা ভুল করবে। জাবেদা হলে টাকা হবে না, টাকা হলে জাবেদা হবে না। খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখেন। 20 তারিখের জাবেদা বিক্রয়ের মধ্যে বিক্রয় মূল্য দিয়ে আছে 1000 টাকা আর ক্রয় মূল্য আছে 750 টাকা। এই জাবেদা আপনারা পারবেন, আমি আর এটা বললাম না, ঠিক আছে? জি স্যার। ওকে স্যার। এবার 21 তারিখেরটা একটু ভালো করে এখানে খেয়াল করতে হবে। বলা আছে যে পেড ফর পারচেজ অন অ্যাকাউন্ট অন জুলাই 12, অর্থাৎ জুলাই 12 তারিখে আমি যে পারচেজ করছিলাম বাকিতে 200 টাকা, এখন এটা আমরা কি করছি? পাওনাদারকে কি করছি? পরিশোধ করছি। এখন প্রশ্ন হচ্ছে 200 টাকা যখন ক্রয় করছিলাম তখন আমাদের কন্ডিশন ছিল 1/10, অর্থাৎ 10 দিনের মধ্যে পরিশোধ করলে কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবো আমরা? 1%। 1%। আমরা কয় তারিখে ক্রয় করছিলাম একটু বলো? 13 তারিখে। 13 তারিখে। 13 সাথে 10 যোগ করলে কত? সরি, 12 তারিখে ক্রয় করছিলাম। না স্যার, 13 না। তারিখে জি স্যার, 12 12 তারিখে। তারিখে ক্রয় করছিলাম। তাহলে 12 সাথে 10 যোগ করলে কত হয়? 22। 22। তাহলে আমাদের সর্বশেষ তারিখ হচ্ছে 22, কিন্তু আমরা পরিশোধ করতেছি 21 তারিখে। ডিসকাউন্টের মধ্যে জি পড়ছে স্যার, না পড়ে নাই? পড়ছে। তাহলে একই যাবে না, এই যে অ্যাকাউন্টস পেয়েবল ক্যাশ এবং কি মার্চেন্ডাইজ ইনভেন্টরি, ঠিক আছে না? জি স্যার। এখন প্রশ্ন হচ্ছে জি এখানে স্যার। টাকাটা কত বলো? অ্যাকাউন্টস পুরো টাকাটা কত হবে? স্যার অ্যাকাউন্টস পেয়েবল 12 তারিখে পাওনাদার কত ছিল? 200 টাকা। 200 টাকা। এখানে কোনো পণ্য ফেরত আসছে? 12 তারিখে কোনো পণ্য কি ফেরত আসছে? না স্যার। না স্যার। নাই। তাহলে পাওনাদার 200 টাকাই। মার্চেন্ডাইজ ইউনিটের টাকা 200 কয় পার্সেন্ট ডিসকাউন্ট পাবে? 1%। 1%। তাহলে 1%, 200 2 এর টাকা। 1% কত হয়? 2 2 টাকা। টাকা। এই যে 2 টাকা দিলাম। আর 200 থেকে এই 2 টাকা বাদ দিয়ে আমাদের যা থাকবে এটা হলো আমাদের ক্যাশের টাকা, 198 টাকা। 98। 21 তারিখে যাবে আমরা ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে। এবার আসেন আমরা 27 তারিখে যাব। 27 তারিখে বলছে গ্র্যান্টেড অ্যালাউন্স 50 টাকা টু বায়ার অফ জুলাই 15 জুলাই 20 ফর ইনফেরিয়র গোল্ড, অর্থাৎ জুলাই 20 তারিখে যে আমরা 1000 টাকা পণ্য ক্রয় করছিলাম নাকি বিক্রি করছিলাম একটু বলো? বিক্রি করছি। বিক্রি করছি। ওই বিক্রয়কৃত পণ্য 1000 মধ্যে আমাদের 50 টাকা পণ্য কি ফেরত আসছে? ইনফেরিয়র গুড, জি অর্থাৎ স্যার। নষ্ট পণ্যটা ফেরত আসছে। এখন ফেরত আসলে যেহেতু 20 তারিখে আমরা বিক্রি করছিলাম, দেখি ক্রয় ফেরত হবে নাকি বিক্রয় ফেরত হবে? বিক্রয় ফেরত। তাহলে বিক্রয় ফেরতের জাবেদা এটা বৃষ্টি বলাতে দেখি বিক্রয় ফেরত জাবেদা কি লিখবো? আর সবাই মিউট করো। ওকে, Sales কেউ return পারো? and allowance debit, account receivable credit, সেলস merchandise inventory debit, cost of goods sold credit. ওকে। এবার আসো, এখানে আমরা দুইটা জাবেদা দেই, ঠিক না? একটা হলো বিক্রয় মূল্য, একটা ক্রয় মূল্য। এখন প্রশ্ন হচ্ছে আমাদের 27 তারিখে এইটা যেটা দেখে বিক্রয় মূল্য, কিন্তু ক্রয় মূল্য টাকাটা আমাদের কি প্রশ্নে উল্লেখ নাই, ঠিক আছে? জি স্যার। এখন ক্রয় মূল্য যদি উল্লেখ না থাকে তাহলে সেক্ষেত্রে ক্রয় মূল্য বের করা যায়। কে কি বলতে পারবা ক্রয় মূল্য বের করে কিভাবে? জি স্যার। বলো তো দেখি ক্রয় মূল্য কিভাবে বের করি? স্যার ক্রয় মূল্যে ওই যে যে টাকা ফেরত আসছে ওইটারে একবারে বিক্রয় সরাসরি মূল্য টাকা বলো, দ্বারা ভাগ কোনো করে। বলা দরকার নেই, একবার সরাসরি টাকা বলো। স্যার 38 টাকা 38 টাকা। ক্রয় কিভাবে মূল্য। 38 টাকা? আমি বলতেছি ভালো স্যার করে সবাই খেলা। সেলস বলেন। রিটার্নটা আছে কত টাকা? 50 টাকা। আর 2 নাম্বার জাবেদার জন্য কি জাবেদা? কস্ট অফ গুডস সোল্ড মার্চেন্ডাইজ নাকি মার্চেন্ডাইজ আর কস্ট অফ গুডস সোল্ড বলো? Merchandise and cost of goods sold. মার্চেন্ডাইজ ইনভেন্টরি এবং কি কস্ট অফ গুডস সোল্ড। এখন প্রশ্ন হচ্ছে এই যে টাকাটা দিতেছে এটা হলো আমাদের ক্রয় মূল্যের টাকা। মানে এই মজার ব্যাপার হচ্ছে ক্রয় মূল্য আমাদের প্রশ্নে উল্লেখ নাই। যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের বের করতে হবে। কিভাবে বের করবো?
এই 50 টাকা যেহেতু বিক্রয় মূল্য, তাহলে এই 50 টাকার ক্রয় মূল্য কত ছিল বের করব কিভাবে? এখানে আমাকে বলতো 20 তারিখে আমাদের বিক্রয় মূল্য কত ছিল, 1000 টাকা নাকি 750 টাকা? 1000 টাকা 1000 টাকা। 1000 তাহলে এই 50 টাকা হলো বিক্রয় মূল্য, তাহলে 50 কে যদি 1000 দ্বারা ভাগ করি তাহলে এটা পাবো আমি 1 টাকার মান। আমার লাগবে কয় টাকার মান লাগবে বলো দেখি, যেহেতু ক্রয় মূল্য বের করব, ক্রয় মূল্য কি 1000 না 750? 750 তাহলে 750 দ্বারা গুণ কয় টাকা হয়? 38 টাকা। এই 38 টাকা। এটা যদি পরীক্ষা হলে আপনি বুদ্ধি করে করতে পারেন তাহলে মনে করেন আপনি সাকসেসফুল, আর না পারলে কিন্তু আপনি লুজার। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কথা, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমাদের বিক্রয় ফেরতের ক্ষেত্রে আমরা দুইটা জায়গা দেই, একটা ক্রয় মূল্য, একটা বিক্রয় মূল্য। যদি ক্রয় মূল্য উল্লেখ না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ক্রয় মূল্য বের করতে পারবো কিভাবে? বিক্রয় মূল্যে এই আমাদের যে তারিখে বিক্রি করছে ওই বিক্রয় মূল্য দ্বারা ভাগ, আর ক্রয় মূল্য দ্বারা কি গুণ। 27 তারিখে যাবে ক্লিয়ার? yes স্যার। ওকে, 30 তারিখে যাবে বলছে অ্যামাউন্ট রিসিভ ফ্রম বায়ার অফ জুলাই 13 5000 টাকা। তাহলে বায়ারের কাছ থেকে 13 তারিখে আমরা কি করছিলাম, ক্রয় করছিলাম না বিক্রি করছিলাম বলো? স্যার বিক্রি করছি। বিক্রি করছি, বিক্রয় করার দেনাদার সৃষ্টি হয়েছে নাকি? ওই দেনাদার কাছে এখন কি করছি, রিসিভ করা হয়েছে। তাহলে দেনাদার কাছে রিসিভ করা যাবে Yes, sir. নাকি? ক্যাশ আর ক্যাশ অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট। ক্যাশ আর অ্যাকাউন্ট রিসিভেবল। ক্যাশ আর অ্যাকাউন্ট রিসিভেবল, গুড। তাহলে আমরা কি সবাই ক্লিয়ার 9 নম্বর অঙ্কটা? yes স্যার। স্যার আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা 10 নম্বর অঙ্ক কি আমি করাবো নাকি আপনারা পারবেন বলেন? এই তো যেগুলো কঠিনের মধ্যে করবো এই করাবো, এই তো 10 কে করাইতে হবে। হ্যালো, কোনো কথা বলে না। জি স্যার। কি জি স্যার, কি করাবো নাকি পারবা? জি স্যার করান। করান আচ্ছা স্যার। ঠিক আছে, ওটাই ওকে। দেখতেছিলাম। কি আছে দেখো, কি খেয়াল করো, এখানে দুইটা কোম্পানি, একটা এভানা আর একটা নাভানা। ঠিক আছে, এটা আমরা অফলাইনে করাইছিলাম। এখানে নিচে বলা আছে যে assume that cost of all merchandise sold 70% of the sales of key price, অর্থাৎ সেলস প্রাইসের উপর 70% আমাদের কি হবে, কস্ট হবে। ঠিক আছে, সেলসের উপর কত পার্সেন্ট বলো দেখি? 70%। 70%। আমরা যে বিক্রয় মূল্যের জন্য জাবেদা দেই, কয়টা জাবেদা দেই বিক্রয় মূল্যের জন্য? স্যার দুইটা। দুইটা। একটা বিক্রয় মূল্য, একটা কি ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য প্রশ্নে দেওয়া থাকবে, আর ক্রয় মূল্যটা বের করব। বিক্রয় মূল্য কত পার্সেন্ট? 70%। 70%। এখন নিচে ইনস্ট্রাকশনটা পড়ে আমাকে একটু বলো কার কার জন্য জাবেদা করতে হবে। স্যার ইভা কোম্পানি আর নোভা কোম্পানি দুইটারই জাবেদা করতে হবে। এখানে গুড, এখানে বলছে জার্নালাইজ দ্য অ্যাবাভ ট্রানজাকশন ইন দ্য বুকস অফ এভা কোম্পানি এন্ড কি নাভা কোম্পানি, নোভা কোম্পানি ইউজিং পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। অর্থাৎ এভা কোম্পানি এবং নোভা কোম্পানির আমাদের জার্নাল করতে হবে। এখন এভা কোম্পানি ক্ষেত্রে আমরা জাবেদা দিব, আর নোভা কোম্পানির ক্ষেত্রে আমরা জাবেদা দিব। সর্বপ্রথম আমাদের জুলাই 1 তারিখে প্রশ্ন বলছে এভা কোম্পানি পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম নোভা কোম্পানি, অর্থাৎ এভা কোম্পানি নোভা কোম্পানির কাছে কি করছে, ক্রয় করছে। ঠিক আছে, তাহলে ক্রয় করলে আমরা জাবেদা কি দেই, পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে জাবেদা মার্চেন্ডাইজ ইনভেন্টরি আর অ্যাকাউন্টস পেবল। অ্যাকাউন্টস পেয়েবল। মার্চেন্ডাইজ ইনভেন্টরি অ্যাকাউন্টস পেয়েবল। ওকে, তাহলে প্রথম জাবেদা আমি লিখে দিলাম মার্চেন্ডাইজ ইনভেন্টরি অ্যাকাউন্টস পেয়েবল। টাকা আমি আর লিখলাম না, ঠিক আছে। এবার আসে 2 নম্বরে, বলছে দ্য অ্যাপ্রোপ্রিয়েট পার্টি পেড ফ্রেট চার্জ 1000 টাকা ফর দ্য মার্চেন্ডাইজ শিপিং অন জুলাই 1। জুলাই 1 তারিখে যে ক্রয় করছি এর মধ্যে আমরা ভাড়া পরিশোধ করছি। তাহলে জুলাই 1 তারিখে আমরা ক্রয় করছি, তাহলে এটা ক্রয় পরিবহন, রাইট। এন্ড পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে ক্রয় পরিবহনের জন্য জাবেদা কি দেই? মার্চেন্ডাইজ মার্চেন্ডাইজ ইনভেন্টরি ইনভেন্টরি আর আর ক্যাশ। ক্যাশ। গুড, মার্চেন্ডাইজ ইনভেন্টরি এবং কি ক্যাশ। ভালো Cash. জাবেদা করছে।
এবার 5 তারিখে বলছে এভা কোম্পানি রিটার্ন 3000 অফ মার্চেন্ডাইজ ফ্রম টু নোভা বিকজ দে আর নট ওয়াটার। অর্থাৎ এভা কোম্পানি যে এই 25,000 টা পণ্য কিনছিল এখান থেকে 3,000 টা পণ্য কি ফেরত দিছে, ক্রয় ফেরত নাকি বিক্রয় ফেরত? স্যার কয় কয় ফেরত? ফেরত? তো ক্রয় ফেরতের জাবেদা কয়টা, একটা না দুইটা, ভালো করে বলবা। একটা। 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 কি জাবেদা? অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্টস পেয়েবল মার্চেন্ডাইজ মার্চেন্ডাইজ ইনভেন্টরি। ইনভেন্টরি। গুড। অ্যাকাউন্টস পেয়েবল মার্চেন্ডাইজ ইনভেন্টরি। অ্যাকাউন্টস পেয়েবল মার্চেন্ডাইজ ইনভেন্টরি কত টাকা? 3,000 3,000। এখানে টাকাটা একটু লিখে দিই। 5 তারিখ পর্যন্ত ক্লিয়ার সবাই জাবেদা? জি স্যার। এবার 7 তারিখে বলছে এভা কোম্পানি রিসিভ অ্যালাউন্স 3,000 টাকা ফ্রম দ্য গ্রোস ইনভয়েস প্রাইস অফ জুলাই পারচেজ বিকজ অফ ডিফেক্টিভ মার্চেন্ডাইজ। অর্থাৎ সেম কথা, এখানে বিনষ্ট পণ্যের জন্য আগেরটা ফেরত আছে হলো অর্ডার দেয় নাই, এখন ফেরত আছে হলো ডিফেক্টিভ মার্চেন্ডাইজ অর্থাৎ বিনষ্ট পণ্য। মানে পণ্য জি ফেরত স্যার। আসলে জাবেদা কি দিই আমরা? সেম জাবেদা। সেম যাবে তাই। অ্যাকাউন্টস পেয়েবল আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি টাকাটা কত হবে? টাকাটা হবে 2,000। 2000। বুঝতে পারছি? 2000। জি স্যার। ওকে। এবার আসি সর্বশেষ জাবেদা 10 তারিখে, এটা বলছে যে নোভা কোম্পানি রিসিভ পেমেন্ট ইন ফুল ফ্রম এভা কোম্পানি। অর্থাৎ এভা কোম্পানি নোভা কোম্পানির কাছ থেকে ফুল পেমেন্টে কি করছে? রিসিভ করছে। এভা কোম্পানি ক্রয় করছিল, তাহলে এটা পাওনাদার। তাহলে পাওনাদার কাছ থেকে জি স্যার। পাওনাদারকে আমরা পরিশোধ করি নাকি পাওনাদারকে আমরা করি পেমেন্ট করি? পরিশোধ করি। পরিশোধ। তাহলে পাওনাদারকে পরিশোধ করি পরিশোধ স্যার। করা জাবেদা। আগে কন্ডিশনটা ভালো করে খেয়াল করি। কিনা সময় ডেট ছিল 1/10, অর্থাৎ 10 দিনের মধ্যে পরিশোধ করলে 1% ডিসকাউন্ট। তাহলে 1 তারিখে ক্রয় জি করছিলাম, স্যার। একের সাথে 10 যোগ করলে হয় 11। আমাদের সর্বশেষ তারিখ হচ্ছে 11 তারিখ, কিন্তু আমরা পেমেন্ট করতেছি 10 তারিখে। ডিসকাউন্টের মধ্যে পড়ছে না পড়ে নাই? পড়ছে। তাহলে জাবেদা একটু। অ্যাকাউন্টস পেয়েবল মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট আর ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি আর ক্রেডিট ক্যাশ। আর হচ্ছে ক্যাশ কোড। এটা ভালো জাবেদা পারছো। পার্সেন্ট ডিসকাউন্টের পরিবর্তে মার্চেন্ডাইজ ভালো করছো। আর প্রশ্ন হচ্ছে টাকাটা কত? জি স্যার। আমি ক্রয় করছিলাম হচ্ছে 25,000, এর মধ্যে ধাতো কোনো জায়গায় কি ফেরত জি আসছে? স্যার। জি স্যার ফেরত আসছে। ফেরত আসছে। কয়টা? কয়টা ফেরত? দুইটা। কয়টা কত টাকা পণ্য ফেরত আসছে বলো? 5000। 5,000 টাকা। গুড। 3,000 টাকা অর্ডার দেয় না আর 2,000 টাকা নষ্ট বলুন, টোটাল কত? 5,000 টাকা। তাহলে পাওনাদার কি 25,000 নাকি 20,000? 20,000। 20,000। তাহলে অ্যাকাউন্টস পেও টাকা হবে 20,000। 20,000 টাকা কি বুঝতে পারছি? অ্যাকাউন্টস জি পেও স্যার। টাকাটা। জি স্যার। জি স্যার। ওকে, এখন এই 20,000 উপর আমরা ডিসকাউন্ট ধরবো। 20,000 এ কত পার্সেন্ট ডিসকাউন্ট ধরবো? 1%। 1%। তাহলে 20,000 টাকা 1% কত হয়? 200 টাকা। 200 টাকা। 200 আর টাকা। 20,000 থেকে 200 বাদ দিয়ে 19,800 টাকা থাকবে। আর 800। 10 তারিখে জাবেদা কি ক্লিয়ার আমরা সবাই? জি স্যার। জি স্যার। এই হচ্ছে আমরা ক্রয় বইতে জাবেদা দিলাম। এখন আমাদের নোভা কোম্পানি বইতে আমরা যখন জাবেদা দিব, তখন এভা কোম্পানি বইতে যেগুলা ক্রয় ছিল নোভার জন্য সেগুলো কি বিক্রয়। বুঝতে পারছি? এভার জন্য যেটা Yes, sir. ক্রয় নোভার জন্য সেটা কি বিক্রয়। এখন বলো তো দেখি বিক্রয়। পারপেচুয়াল ইনভেস্টমেন্ট সিস্টেমের ক্ষেত্রে বিক্রয়ের জাবেদা কয়টা দিই আমরা? দুইটা। দুইটা। তাহলে একটু বলো এই যে 1 তারিখের জাবেদাটা কি হবে? অ্যাকাউন্ট রিসিভেবল আর সেলস। কস্ট অফ গুডস সোল্ড মার্চেন্ডাইজ ইনভেন্টরি। ওকে, আগে প্রথমে অ্যাকাউন্ট রিসিভেবল এবং সেলস দিয়ে নেই। আমি কিন্তু নিচে লিখতেছি, ঠিক আছে? অ্যাকাউন্ট রিসিভেবল এবং হচ্ছে সেলস, এটা হলো প্রথম জাবেদা। আর 2 নাম্বার জাবেদা কি? কস্ট অফ গুডস সোল্ড এবং কি মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এখন বিক্রয় করছে কত টাকা বলো দেখি? 25,000। তাহলে দেনাদার 25, বিক্রয় কত? 25। এখন ক্রয় মূল্য সম্পর্কে আমাদের প্রশ্নে কি বলা ছিল বলো দেখি? ক্রয় মূল্য সম্পর্কে এই যে প্রশ্নে বলছিল অল দা কস্ট অফ অল মার্চেন্ডাইজ সোল্ড 70% অফ দ্য কি সেল প্রাইস। অর্থাৎ সেলস প্রাইস যা তার 70%। তাহলে সেলস প্রাইস হচ্ছে 25,000, 25,000 টাকা 70%। কত হয়? 17,500। 17,500। 17,500 টাকা। এটা কি ক্রয় মূল্যটা কি বুঝতে পারছি সবাই? জি স্যার। জি স্যার। আমি একটু লিখে দেই।
25,000 ইন্টু 70%। এটা শুধুমাত্র এই ক্ষেত্রে না, যেখানেই আমরা বিক্রয় মূল্য ক্রয় মূল্য জাবেদা দেবো সেখানেই যে বিক্রয় মূল্য ছিল তার কত পার্সেন্ট, 70%। ওকে, এবার 2 তারিখে জাবেদা। আগে তো ক্রয় ফেরতে জাবেদা দিয়েছে, এখন তো ক্রয় পরিবহন জাবেদা দিয়েছে, এখন তো বিক্রয় পরিবহন জাবেদা কি? ফেড আউট আর ক্যাশ। ট্রেড অর্ডার ক্যাশ। ফেড আউট এবং কি ক্যাশ নাকি? ক্যাশ। এন্ড প্রশ্ন হচ্ছে এখানে বলছে অ্যাপ্রোপ্রিয়েট পার্টি পেড ফ্রেট চার্জ 1000 টাকা ফর মার্চেন্ডাইজ শিপড অন জুলাই কত 1। অর্থাৎ এখানে অ্যাপ্রোপ্রিয়েট পার্টি মানে যে কিনছে সেই ভাড়াটা দিয়ে দিছে। তাহলে বিক্রয় বইতে কি আর ক্রয় মূল্য কোনো জাবেদা হবে? যে কিনছে সেই ক্রয় পরিবহন পরিশোধ করে দিছে। তার মানে এটা কি বলতে এফওবি শিপিং পয়েন্ট না এফওবি ডেস্টিনেশনের মতো? ডিস্টেনশনের মতো? এসএবি ডেস্টিনেশন। হ্যাঁ, ডিস্টেনশনের মতো, ঠিক আছে। তার মানে এই 2 তারিখের ক্ষেত্রে বিক্রয় বইতে আর আমরা এই 2 তারিখে জাবেদা দিব না, কারণ এই জাবেদা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট পার্টি, অর্থাৎ যে কিনছে সেই পরিবহন দিছে, অর্থাৎ ক্রেতা ক্রয় পরিবহন পরিশোধ করছে, বিক্রেতার বইতে এর কোনো জাবেদা নাই। কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে আমি এটা কেটে দিলাম, ঠিক আছে। 2 নাম্বার রিকোয়ারমেন্ট করার ক্ষেত্রে এই জাবেদাটা হবে না। 5 তারিখের জাবেদা, এখানে আমরা বিক্রয় ক্রয় ফেরত দিছিলাম না বিক্রয় ফেরত জাবেদা দিছিলাম বলতো? 3000 টাকা কয় ফেরত? ক্রয় ফেরত। তাহলে এখন বিক্রয় ফেরত, এখন বিক্রয় ফেরত জাবেদা কয়টা দিই বলো? জি স্যার। দুইটা। এখন বলো তো দেখি কি কি জাবেদা লিখবো, একটা দিয়ে সব বুঝিয়ে দেব। সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স অ্যাকাউন্ট রিসিভেবল। ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল, ক্রেডিট। ওকে, এর আগে তো জাবেদা লিখলাম, ওখান থেকে কপি করে কষ্ট করছো। সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স অ্যাকাউন্ট রিসিভেবল আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি এবং কি কস্ট অফ গুডস, তাই তো? জি স্যার। ওকে, এখন আসেন টাকাটা বলেন। সেলস রিটার্ন অ্যালাউন্সের টাকা কত হবে? 3000। 3000। তাহলে এখানেও 3000। এখন মার্চেন্ডাইজ ইনভেন্টরি কস্ট অফ গুডস, এখানে টাকাটা কত হবে বলতে পারবেন কেউ? 2100। কিভাবে? 3000 এর 70%। 3000 এর 70%। গুড, 3000 এর 70%। ভালো পারছেন। 2100 টাকা জাবেদা প্লাস টাকা। এটা নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। না স্যার, ক্লিয়ার। হ্যাঁ, সবাই কি ক্লিয়ার? জি স্যার। ভাই, ক্লিয়ার। জি স্যার। ওকে, এই জুলাই 7 তারিখে জাবেদাও সেম, টাকাটা হবে 2000 আর 2000 এর 70%। ওকে জি স্যার। ওকে সাদিক, 10 তারিখে আমরা 5000 এখানে পরিশোধ করছিলাম, বিক্রয় বইটা এটা দেনাদার কাছে রিসিভ করব। দেনাদার কাছে রিসিভ করা জাবেদা বলতে পারবা সাদিক? হ্যাঁ, ক্যাশ বলো। আর সেলস ভাই 10 টাকা ফুল পেমেন্ট ভাই ডিসকাউন্ট তো আছে। অবশ্যই ডিসকাউন্ট ক্যাশ আসে, আর ডিসকাউন্ট সই। হ্যাঁ, ক্যাশ আর সেলস ডিসকাউন্ট আর হলো অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট ক্যাশ আর সেল ডিসকাউন্ট এবং ডেবিট অ্যাকাউন্ট আর রিসিভ। গুড, ধন্যবাদ, ভালো জাবেদা পারছি। এখন বলো দেনাদারে কত টাকা দিব আমরা? ক্যানাডারে সবাই বলো। সেলস ডিসকাউন্ট স্যার 20000। হলো 200 টাকা। 2000। গুড, কারণ দুইবারে 5000 টাকা ফেরত আছে। এখন এই 20000 এ কয় পার্সেন্ট ডিসকাউন্ট? 1%। 1%। 1%। সে আগের মতোই 200 200 টাকা নাকি? আর ক্যাশের Yes, টাকা sir, হলো 200 19000 কত? 800। 800। ক্যাশ 1900। বুঝতে পারছি সবাই এটা? জি জি স্যার। স্যার। এই হচ্ছে সিম্পল জাবেদা, এটা এর আগে করানো হয়েছিল। তাহলে এটা কি ক্লিয়ার আমাদের 10 নম্বর অঙ্কটা? জি স্যার, ক্লিয়ার। জি স্যার। ওকে, জি ভাই। এখন 11 নাম্বার 11 ইয়ে যে 12 13 এগুলো আমি করাবো না, হ্যাঁ এগুলো ছোট ছোট, এগুলো আপনারা করে নেবেন, ঠিক আছে। 11 নাম্বার অঙ্ক কি আপনারা পারবেন না? দেখেন তো একটু। 12 13 আপনি বললে আমি করাবো না। জি স্যার, জি স্যার, পারবো। পারবো স্যার। বলেন জি তো স্যার, দেখি, পারবো। জুন 1 তারিখে জাবেদা কি হবে? কয় নাম্বার? এই যে এই 11 নাম্বার, জুন 10 তারিখ এটা স্যার মার্চেন্ডাইজ ইনভেন্টরি আর অ্যাকাউন্টস পেয়েবল। কত টাকা? 50000। 5000। এরপরে কয় তারিখে জাবেদা দিব? এরপরে 12 জুন 12 তারিখ কি 12। জাবেদা? জুন 12। ট্রেডিং আর ক্যাশ। গুড,
পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম মার্চেন্ট ফেটি না লিখে কি লিখবো ম্যাডাম? মার্চেন্ট ইনভেন্টরি ওকে মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখবো, ঠিক আছে শিমলা। यस স্যার ওকে, এরপরে এটা তো তারপরে periodical 14 তারিখে চাবিটা কি লিখবো? অ্যাকাউন্টস পেবল আর হলো পার্চেস Merchandise রিটার্ন inventory. মার্চেন্ডাইজ ইনভেন্টরি। ওকে, অ্যাকাউন্টস পেবল এই মার্চেন্ডাইজ পিরিয়ডিক্যাল ইনভেন্টরি। পারমিশন আছে। ও আচ্ছা, আরেকটা কথা এখানে বলছে, হ্যাঁ এখানে বলছে পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম, ঠিক আছে। তাহলে পিরিয়ডিক যদি Yes, হয় তাহলে আমরা আর দিব না, কি বলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি দিব না, তাহলে আমরা যে জাবেদা শিমলা বলছে ওই জাবেদাই ঠিক আছে, হ্যাঁ আমরা ওই জাবেদাগুলোই দিব, यस যেহেতু এখানে পিরিয়ডিক্যালের কথা বলা আছে, ঠিক আছে। यस স্যার আর 19 তারিখে বানাদারকে ভাই। পরিশোধ করার জাবেদা আমি 10 তারিখে কিনছিলাম, ডট ছিল 2 এর 10, অর্থাৎ 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% ডিসকাউন্ট, এখন 10 এর সাথে 10 যোগ করলে হয় 20, আর আমরা পরিশোধ করতেছি Yes, 19 sir. তারিখে, ডিসকাউন্টের মধ্যে পড়ছে না পড়ে নাই? পড়ছে পড়ছে, তাহলে এই ক্ষেত্রে আপনারা জাবেদা ভালো করে বুঝেন, ঠিক আছে। তাহলে 1 নাম্বার রিকোয়ারমেন্টটা Yes, sir. আমাদের চলে গেল। 2 নাম্বার রিকোয়ারমেন্ট বলছে যে ওই আসিফ কোম্পানি যে ফাইনাল পেমেন্ট ছিল অর্থাৎ 19 তারিখে একটা ছিল, এটা বলছে ফাইনাল পেমেন্ট অন 25 জুন ইনস্টিড অফ জুন কত 19, অর্থাৎ জুন 19 তারিখের পরিবর্তে জুন 25 তারিখে যদি পেমেন্ট করে তাহলে বলছে শুধুমাত্র ওইটার জন্য জাবেদা দিতে হবে। এখন এখানে জুন 19 এর পরিবর্তে মনে করো জুন কত 25, আর আমরা Yes, sir. কিনছিলাম জুন 10, এর সাথে 10 যোগ করলে হয় 20, কারণ সর্বশেষ তারিখ হচ্ছে 20 তারিখ, কিন্তু আমরা পরিশোধ করতেছি 25 তারিখে, ডিসকাউন্টের মধ্যে পড়ছে না পড়ে নাই? পড়ে পরে নাই নাই। তাহলে পরে জাবেদা কি? নাই অ্যাকাউন্টস পেবল আর ক্যাশ টাকাটা কত? 46,000। কিভাবে 46 ম্যাডাম? কারণ ওটা তো ডিসকাউন্ট পিরিয়ডে পরে নাই, তাহলে আমরা ডিসকাউন্ট দিব কেন, যা আছে তাই। হ্যাঁ 46 কিভাবে পেলাম? আমি তো 50,000 দেখেছি ম্যাডাম। 4,000 টাকা ফেরত আসছে গুড 4,000 টাকা ফেরত আসছে। গুড, এই যে 4,000 টাকা ফেরত আছে, এটা হলো আসল কথা। তাহলে 12, 13 আমি আর পড়াইলাম না, এটা আপনারা করে নেবেন। 21 সাল, এটা আপনি বললে আমি করাবো, না বললে আমি করাবো, ঠিক আছে। 21 সালের অঙ্কটা আপনারা সুন্দর করে এখানে একটু দেখেন, হ্যাঁ 21 সালের প্রশ্নটা আমি একটু করে দিতেছি, এটা আপনাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। তাহলে 21 সালের প্রথম কয় জাবেদাটা নাম্বার ভাই? 14 ওকে ভাই। 14 পাইছো সবাই? জি স্যার জি স্যার। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, সবাই একটু দাগিয়ে রাখো ভালো করে। প্রথম জাবেদাটা লেখা আছে সোল্ড মার্চেন্ডাইজ উইথ এ কস্ট অফ টাকা 2,000 টু রিমন ফর টাকা 6,000 টাকা ক্যাশ, অর্থাৎ এখানে পণ্য বিক্রি করা হয়েছে 6,000 টাকা, যার ক্রয় মূল্য হচ্ছে 2,000 টাকা। আমাদের পদ্ধতির নাম Yes, কিন্তু sir. এই যে নিচে বলা আছে পারপিচুয়াল ইনভেন্টরি পারবে সিস্টেম। স্যার তাহলে এখানে বিক্রয় মূল্য হচ্ছে 6,000 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 2,000 টাকা, নগদে বিক্রি করছে, জাবেদা বলতে পারবেন? সেলস আর ক্যাশ। আর সেল হ্যাঁ ক্যাশ কি আর বললাম? সেলস ক্যাশ Cash আর আর sales। সেলস, আরেকটা ক্যাশ আর সেলস আর এটা হলো কষ্ট গোসল গুড। 18 তারিখ শেষ। এবার 19 তারিখে বলছে সোল্ড মার্চেন্ডাইজ উইথ দ্য কস্ট আর 1,000 টাকা টু রনি ফ্রম 7,000 টাকার ট্রাম আছে 2 এর 10, নিট হলো 30। কে যেন আনমিউট আছেন? আমি ওকে, 7,000 টাকা বিক্রি করছে, আমি একটু বের করে দিয়ে নি, হ্যাঁ একটু মিউট রাখবেন যেন আপনার জন্য কারো সমস্যা না হয়। আমি বলতেছি আবার 4,000 টাকা বিক্রি করছে, 7,000 টাকা বিক্রি করছে, যার ক্রয় মূল্য হচ্ছে 4,000 টাকা, আর কন্ডিশন আছে 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% ডিসকাউন্ট। তাহলে এটা হলো বাকিতে বিক্রি করা হয়েছে, রনির কাছে বিক্রি করছে, এর জাবেদা 18 তারিখে জাবেদা হুবহুব একই, শুধু ক্যাশের পরিবর্তে কি হবে অ্যাকাউন্ট। এবার 24 তারিখেরটা আসে, বলছে ইস্যু এ ক্রেডিট মেমো। আমরা ডেবিট মেমো এবং ক্রেডিট মেমো 9, 10 এ করছিলাম না, ডেবিট মেমো ক্রেডিট মেমো। জি স্যার।
ক্রয় বই বিক্রয় বই এগুলা করছিলেন কিনা, যে শখের মাধ্যমে একটা শখের মাধ্যমে করতে হয়। ক্রেডিট মেমো, ক্রেডিট মেমোরেন্ডাম, ডেবিট মেমোরেন্ডাম, ক্রেডিট নোট, ডেবিট নোট, জি বিক্রয় স্যার। বিক্রয় বই, ক্রয় বই। ঠিক আছে, ক্রেডিট মেমোটা করা হয় বিক্রয় ফেরতের জন্য, আর ডেবিট মেমো করা হয় ক্রয় ফেরতের জন্য। এটা মনে রাখবেন, ঠিক আছে। প্রশ্নে বলছে ইস্যু এ ক্রেডিট জি মেমো স্যার। ফর টাকা 1000 টাকা টু রনি বিকজ অফ সেলস অ্যালাউন্স গ্র্যান্টেড টু হিম ডিউ দ্য ইনফিরিয়র কোয়ালিটি অফ গুডস সোল্ড টু হিম আগস্ট 19। অর্থাৎ আগস্ট 19 তারিখে নিম্নমানের পণ্য দেয়, এটা পণ্যটা কি ফেরত দিছে 1000 টাকা। তাহলে 19 তারিখে বিক্রি করছিলাম 7000 টাকা, এর মধ্যে ফেরত আছে 1000 টাকা। তাহলে এর জন্য জাবেদা কি লিখবো আমরা? Sales return allowance account account receivable. receivable credit. Merchandise inventory debit, cost of goods sold credit. ওকে, এখানে 1000 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য তো দেয়া নাই, ক্রয় মূল্য কিভাবে বের করবো? 1000 ভাগ 7000 ইনটু আবার বলো সাদিক। 1000 ভাগ 7000 ইনটু 100 হলো 4000। 4000, গুড। এই 1000 হচ্ছে বিক্রয় মূল্য, এখানে বিক্রয় মূল্য হচ্ছে 7000, বিক্রয় মূল্য বিক্রয় মূল্য দ্বারা ভাগ আর ক্রয় মূল্য দ্বারা কি গুণ। ওকে, 27 তারিখে বসে বলছে রিসিভ পেমেন্ট ফর রনি ফর অ্যামাউন্ট ডিউ ফর সেলস অফ আগস্ট কত 19। অর্থাৎ আগস্ট 19 তারিখে যে পণ্য বিক্রি করছিলাম, এখানে আমি কি করছি দেনাদার কাছে, সেটা আমি কি করছি রিসিভ করছি। এখন 19 তারিখের সাথে এখানে কন্ডিশন ছিল 10, তাহলে 19 এর সাথে 10 যোগ 29 হয়, তাহলে সর্বশেষ তারিখ ছিল 29, কিন্তু আমরা রিসিভ করছি কোন তারিখে এসে 27 তারিখ। ডিসকাউন্টের মধ্যে 27 পড়ছে না পড়ে নাই? পড়ছে। তাহলে জাবেদা বলেন। পড়ছে স্যার। ক্যাশ সেল ডিসকাউন্ট অ্যাকাউন্ট রিসিভেবল। ক্যাশ সেল ডিসকাউন্ট অ্যাকাউন্ট রিসিভেবল, টাকা আশা করি বসিয়ে পারবা। 28 তারিখে জাবেদা বলছে যে এখানে বিক্রি করছি 3000 টাকা আর ক্রয় মূল্য হচ্ছে 1600 টাকা। তাহলে বিক্রয় মূল্যের জন্য জাবেদা, ক্রয় মূল্যের জন্য জাবেদা, 3000 এবং 1600 জাবেদা দুটা কি পারবা? জি স্যার। জি স্যার পারবো। ওকে, 26 তারিখ বলছে রিসিভ পেমেন্ট ইন ফুল ফ্রম এ জেরিন ফর সেলস অফ আগস্ট 28। অর্থাৎ আগস্ট 28 তারিখে যে বিক্রি করছি এটা পুরাটাই আমরা কি করছি রিসিভ করছি। এখানে Yes, sir. কিন্তু আমাদের কন্ডিশন ছিল N30, অর্থাৎ 30 দিনের মধ্যে পরিশোধ করা লাগবে, সর্বোচ্চ কয়দিন সময় পাবে 30 দিন। আগস্ট 28 থেকে এই 30 হয় তার পরবর্তী মাসে 28 তারিখ, ঠিক আছে। পরের মাসে কয় তারিখ 28 Yes, তারিখ, sir. কিন্তু আমরা রিসিভ করছি সেপ্টেম্বর কয় তারিখ 26, তাহলে ডিসকাউন্টে পড়ছে পুরাটাই পেমেন্ট করছি না আমরা। আর এখানে আমাদের sir. ডিসকাউন্ট Yes, sir. রেটের উল্লেখ নাই, 10 দিনের মধ্যে বসে এত পার্সেন্ট। তাহলে এই 3000 ফুল আমরা কি করছি রিসিভ করছি। তাহলে দেনাদার কাছে রিসিভ করা যাবে দেখি ক্যাশ আর অ্যাকাউন্ট Cash রিসিভেবল। আর Cash account account receivable. কত টাকা দিব আমরা? 3000। 3000। এবার 27 তারিখে যাবে 7000 টাকা পণ্য ক্রয় মূল্য, বিক্রয় মূল্য ছিল 9000, কন্ডিশন ছিল 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% ডিসকাউন্ট দিবে। তাহলে জাবেদা কি দিব? account Sir, receivable sales, receivable account sales. receivable sales, cost of goods sold, merchandise inventory. হ্যাঁ, ঠিক আছে। একবার 9000 টাকা আর একবার কত 7000 টাকা মনে রাখেন। 29 Yes, তারিখে sir. বলছে এই ইস্যু এ ক্রেডিট মেমো নাম্বার ক্রয় ফেরতের জন্য, এখানে 1200 টাকা ছিল। আর এই ক্ষেত্রে আমাদের ক্রয় ফেরতের ক্ষেত্রে ক্রয় মূল্য টাকাটা এখানে স্পষ্টভাবে লেখা আছে 1000 টাকা। যেমন তারিখে কয় তারিখে 24 তারিখে ক্রয় মূল্য কিন্তু ছিল না, ক্রয় মূল্য কিন্তু আমরা সুন্দর করে বের করে নিছি। আর এই ক্ষেত্রে আমাদের ক্রয় মূল্যের পরিমাণটা কি দেওয়া sir. আছে 1000 টাকা, আর এখানে বিক্রয় মূল্য হচ্ছে 1200 টাকা। তাহলে 29 তারিখে জাবেদা একটু বলেন তো দেখি। Sales Allowance account receivable. Account receivable credit, merchandise inventory debit, cost of goods sold credit. তাহলে প্রথমবার 1200, দ্বিতীয়বার কত 1000। ওকে, 14 নাম্বারটা Yes, sir. এটা খুবই Yes, sir. ইম্পর্টেন্ট একটা অঙ্ক। হ্যাঁ, 14 পরে এই যে 15 নম্বর অঙ্কটা আপনারা সুন্দর করে কইরা ফেলাবেন। হ্যাঁ, পারপেচুয়াল ইনভেন্টরি জাবেদা করতে বলছে, আপনারা সুন্দর করে কি করবেন। আর এখানে বলছে অল পারচেজ এন্ড সেলস অন অন ক্রেডিট মানে কি বাকিতে, ঠিক আছে। বাকিতে। সব ক্রয় বিক্রয় কি আছে বাকিতে আছে, তাহলে বাকিতে ক্রয় বিক্রয় ক্ষেত্রে জাবেদা তোমরা দিয়ে দিবা, ঠিক আছে। Yes. Yes. তাহলে আমাদের এখানে আমাদের ফরম্যাট 2 এর সবগুলো শেষ হলো।
ওই 7 এবং 8 বাদে ওই 7 এবং 8টা আমরা ফরম্যাট 1 যখন করাবো এটা করাইলে 7 এবং 8 4 এবং 7 4 এবং 5 আমি দিয়ে দিব। ঠিক আছে, এটা জাবেদা কিছু না, জাবেদা আগের মতোই, শুধুমাত্র লিফু ফিফুটা আমাকে দেখাইতে হবে। আর লিফু ফিফু তোমাদের দেখাইছিলাম, লিফু আমি আরেকদিন দেখাই দিব। হ্যাঁ জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। হ্যাঁ, আজকে ক্লাসটা তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে জি পারো। স্যার।